প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আরও একটি তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মাঙ্কি ফক্স বা এম ফক্স গত কয়েকদিন ধরে একটি গুরুত্বপূর্ণ ঘটনায় পরিণত হয়েছে, যার জন্য বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন দেশে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। উক্ত বিষয়টি দুটি অথবা তিনটি পর্বে বিভক্ত করে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। আন্তর্জাতিক উদ্বেগ থেকে আফ্রিকার কিছু অংশে এম ফক্সের প্রাদুর্ভাবকে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও। আগে মাঙ্কি ফক্স নামে পরিচিত অত্যন্ত সংক্রামক এই রোগে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে অন্তত 450 জনের মৃত্যু হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক এম ফক্স কি এবং এর লক্ষণগুলো কি কি হতে পারে। গুটি বসন্তের একই গোত্রীয় ভাইরাস হলেও এম ফক্স সাধারণত অনেক কম ক্ষতিকারক। প্রথমে এটি প্রাণী থেকে মানুষের মধ্যে স্থানান্তরিত হয়েছিল, কিন্তু এখন এটি মানুষ থেকে মানুষেও ছড়ায়। আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠলে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে, সাধারণত মুখ থেকে শুরু হয়ে পরে হাতের তালু এবং পায়ের তলদেশ সহ শরীরের অন্যান্য অংশে তা ছড়িয়ে পড়ে। অত্যন্ত চুলকানো বা ব্যথাদায়ক এই ফুসকুড়িগুলো পরিবর্তন হয় এবং বিভিন্ন ধাপ পেরিয়ে স্ক্যাব বা গোল গোল পুরু আস্তরে পরিণত হয়ে শেষে পড়ে যায়। এর ফলে শরীরে দাগ সৃষ্টি হতে পারে। সংক্রমণের 14 থেকে 21 দিনের মধ্যে এটি নিজে নিজেই ঠিক হয়ে যেতে পারে, তবে ছোট শিশু সহ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য এটি কিছু ক্ষেত্রে অত্যন্ত মারাত্মক। এর আক্রমণের কারণে গুরুতর ক্ষেত্রে মুখ, চোখ এবং যৌনাঙ্গ সহ পুরো শরীরে ক্ষত তৈরি হতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক কোন কোন দেশে এম ফক্স বা মাঙ্কি পক্স ছড়িয়ে পড়েছে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মতো পশ্চিম এবং মধ্য আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্ট সমৃদ্ধ দেশের প্রত্যন্ত গ্রামগুলোতে এম ফক্স বা মাঙ্কি পক্স সবচেয়ে বেশি দেখা যায়। এই অঞ্চলগুলোতে প্রতি বছর হাজার হাজার মানুষ আক্রান্ত হয় আর শত শত মানুষের মৃত্যু হয়, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় 15 বছরের কম বয়সী শিশুরা। বর্তমানে অনেকগুলো দেশে বিভিন্ন প্রাদুর্ভাব একই সঙ্গে দেখা যাচ্ছে, বিশেষ করে কঙ্গো এবং প্রতিবেশী দেশগুলোতে। রোগটি সম্প্রতি বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা এবং কেনিয়াতে দেখা গেছে, যা সাধারণত সেখানে দেখা যায় না। মোটা দাগে এমপক্সের দুটি ধরন রয়েছে, তোর মধ্যে একটি হলো ক্ল্যাড 1, যা সাধারণত আরও গুরুতর হয়, এবং আরেকটি ক্ল্যাড 2। ক্ল্যাড 1 ভাইরাস কয়েক দশক ধরে কঙ্গোতে বিক্ষিপ্ত প্রাদুর্ভাবের কারণ ছিল এবং এখন ছড়িয়ে পড়া ধরনটিও এটি। ক্ল্যাড 1-এর কিছু ধরনে প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুরা বেশি আক্রান্ত হবার প্রবণতা দেখা দিচ্ছে। গত বছরে সংক্রমিত অনেকের তুলনামূলকভাবে নতুন ও আরও গুরুতর ধরনের এমপক্স ক্ল্যাড 1B হওয়ায় বিশেষজ্ঞরা বলছেন ক্ল্যাড 1B সম্পর্কে অনেক কিছু জানা বাকি, তবে ধারণা করা হচ্ছে এটি সম্ভবত আগের ধরনের চেয়েও আরও সহজে ছড়িয়ে পড়তে পারে, একই সঙ্গে আরও গুরুতর রোগের কারণ হতে পারে। আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন CDC বলছে 2024 সালের শুরু থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত 14,500-এরও বেশি মানুষ এমপক্সে আক্রান্ত হয়েছে, আর এতে 450-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই সংখ্যা 2023 সালের একই সময়ের তুলনায় সংক্রমণের ক্ষেত্রে 160% এবং মৃত্যুর ক্ষেত্রে 19% বেশি। এর আগে 2022 সালে এমপক্সের মৃদু ধরন ক্ল্যাড 2 এর কারণে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করা হয়েছিল। এশিয়া এবং আফ্রিকার মতো যে দেশগুলোতে সাধারণত এই ভাইরাস দেখা যায় না, এমন প্রায় 100টি দেশে এটি ছড়িয়ে পড়ে, তবে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলোকে টিকা দেওয়ার মাধ্যমে তা নিয়ন্ত্রণে আনা হয়।